গুড মর্নিং এন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লুম উইথ সাধনা। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও ভালো আছি। আজ হলো 28 সেপ্টেম্বর, রবিবার, আর এখন ঘড়িতে বাজে 8:45। আর শুভ ষষ্ঠী সবাইকে। আজ থেকে আমাদের এখানে পুজো শুরু। আজকে বিকেলেও যাওয়ার প্ল্যান আছে। কালকে তো গেছিলাম, কালকে সেরকম কিছু দেখতে পাইনি। আজকে থেকে পুরো পুজো শুরু। আর সকাল সকাল আমি আজকে পুরো বেডশিটটা চেঞ্জ করব, নতুন বেডশিট লাগাবো। তারপর আমরা একটু সবজি আনতে যাব। সপ্তাহে সবজি কম করে নিয়ে আসবো, বেশি তো বাড়িতে খাওয়া হবে না, তাই একটু কম করে নিয়ে আসবো। আর সকালে ব্রেকফাস্টটাও ভেবেছি বাইরে করব। আমি যেহেতু রান্না করব না, এখন সপ্তাহে 7 দিন বলেছি নাকি। পুজোর 4 দিন আমি রান্না করতে কার ভালো লাগে বলো? পুজোর 4 দিন রান্না করতে। পুজোর 4 দিন ও রান্না করবে। কে? তুমি? হ্যাঁ, আমি অফিস। শুভ ষষ্ঠী সবাইকে বলো। শুভ ষষ্ঠী। তোমরা ভালো করে পুজো কাটাও, বাস এটাই। তোমাদের যেমনটা বললাম নতুন বেডশিটটা লাগাবো, এটাই পেতে নেবো এবার। এই দেখো নতুন চাদরটা পাতা হয়ে গেছে, বেশ ভালো লাগছে দেখতে। এই যে, আর এখানে আমরা জুতোগুলো বার করে রেখেছি। ওর জুতো আর নিচে আমার জুতো আছে। আর এই দেখো আমি নেল পলিশ লাগিয়েছি কালকে রাত্রিবেলায় বসে বসে। আর এই হাতে লাগানো হয়নি। কালারটাও বেশ ভালো লাগছে। এখন আমরা বেরোলাম, একটু সবজি নিয়ে আসবো। আজকে একটা ব্যাগ নিয়েছি। আর খিদে পেয়েছে প্রচন্ড। কালকে কখন ডিনার করেছি আমরা? 9টার সময়। বাট তাও খিদে পেয়ে গেছে আজকে আমাদের। আজকে আমরা দই বড়া খাবো ওড়িশা স্টাইলে। চলো যাওয়া যাক। আজকে আর সবজি টবজি আনতে যেতে ভালো লাগছে না, কিন্তু সবজি তো পাওয়া যাবে না, নাহলে অনলাইন অর্ডার করতে হবে। আর সবজি অনলাইন অর্ডার করতে ভালো লাগে না, তাই যেতে হচ্ছে। এখন এসে গেছি এখানে ব্রেকফাস্ট করতে, ও নিচ্ছে। এই যে আমরা পেয়ে গেছি, এটা খেতে বেশ ভালো লাগে। এসে গেছি সবজি নিতে। আজকে বেশি কিছু সবজি নেব না, এঁচড় নিয়ে নেবো একটা। বাড়ি পৌঁছে গেছি, আর এসে পরে আজকে কি রান্না হবে তোমাদের দেখাচ্ছি। আর সবজি বেশি আনিনি আজকে। আজকে এঁচড় এনেছি, করলা এনেছি, বেগুন এনেছি, আলু এনেছি, লেবু এনেছি। আমাদের বেশি সবজি খাওয়া চলবে না। কি কি খাওয়া চলবে না যেন বললে বাড়ির থেকে? ঝিঙ্গে, পটল, লাউ, ভেন্ডি। ওগুলো আমাদের খাওয়া চলবে না পুজোর 4 দিন। তো ওগুলো ছাড়া আর কি সবজি আছে, তাই সবজি আনিনি। আর আজকে আমি দুবেলার খাবার এখনই বানিয়ে নেব। এই যে এখানে ফ্রাইড রাইস বানাবো, চালটা ভিজিয়ে দেবো বেশি করে একটু। আর এখানে ডিম আলু সেদ্ধ করতে বসিয়ে দিয়েছি, ডিম আলুর কষা বানাবো। দুবেলা রান্না একবারে করে রাখলে রাত্রিবেলায় যখন ইচ্ছে আসা যাবে আর এসে পর খাওয়া যাবে। বাইরে তো খাওয়া হবেই টুকটাক কিছু, তাই বানিয়ে দিচ্ছি নাকি। রান্না বসিয়ে দিয়েছি, এখানে ভাতটা হতেও বসিয়ে দিয়েছি। আর এখানে হবে ডিম। এই যে আজকে দুবেলার ডিম হবে, 4টে ডিম আছে। আলু দিয়েছি বেশি করে, পেঁয়াজ কুচি হয়ে গেছে, রসুন কুচি, এখানে আছে কাজু বাদাম। আর এখানে ফ্রাইড রাইসের জন্য গাজর, ক্যাপসিকাম। আর এখানে পেস্ট বানানো হয়ে গেছে। সব কিছু রেডি করে দিয়েছে সুমিত। আজকে দুজনে মিলে ফটাফট করছে, এখন 12টাও হয়নি। আর অন্যদিন আমাদের কটার সময় খাবার করছে? 12:30 একটা। আজকে বাড়ির সব কাজ হয়ে গেছে, আর এখন আবার মেঘলা করে এসেছে। ওটাই ঝামেলা, যেন বৃষ্টি না পড়ে। আর তারপর আমাকে শ্যাম্পু করতে হবে, আমার শ্যাম্পু করাই হয়নি। আজকে আমি ফাইনালি শ্যাম্পুটা করবো, না হলে বেরোনো যাবে না। হাওয়া চলছিল কাল থেকে, কি হাওয়া চলছিল, তেমনি ডাস্ট। এখন তো হাওয়াও বন্ধ হয়েছে, মেঘও ধরে এসেছে। বুঝতে পারছি না আবার বৃষ্টি নেমে যায় কিনা। বৃষ্টি হলে এখন হয়ে যাবে, যেন বিকাল দিকে না হয়। কি বলো? করে নি। আজকে মনে হচ্ছে 1টার মধ্যে আমাদের খাবার হয়ে যাবে, তারপর স্নান টান করে পুজো করে খাওয়া হয়ে যাবে। এই দেখো আমার ফ্রাইড রাইস রেডি। আর কি ভালো হয়েছে আজকে, একদম পুরো ঝুরঝুরে হয়েছে। এটা একটা চাপ থাকে। এটাও রেডি হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেব। আর তোমাদের ডিমের কষার কালারটা দেখাই। এই যে আমি বানিয়েছি। হ্যাঁ, এ বানিয়েছে। পুজোটা করে নাও। আর এখন ঘড়িতে বাজে 1টা, আমাদের সব কাজ কমপ্লিট।
বাইরে মেঘ করে এসেছে, এবার বাস না। কি বলছো? হ্যাঁ ওটাই চাপ। এবার জাস্ট স্নান করে আসবো আর খাওয়া দাওয়া করে নেবো। এখন টাইম হচ্ছে 4:30 আর আমি একটু এখানে শুয়েছিলাম, রেস্ট করছিলাম, আর ও ওখানে বসে মুভি দেখছিলাম। এবার আমাদেরকে রেডি হতে হবে। কটার সময় বেরোনো হবে? 5:30 না 6টা? 6টার দিকে। ওই 5:45 6টা নাগাদ বেরোবো। আর তার জন্য আমি একটু এখানে গয়না নিয়ে বসেছি, কি কি পরা যায় ভাবছি। তোমাকেও পরতে হবে আজকে। এই যে ভাবছি এই বালাগুলো পরবো, আর আজকে শাখা বাঁধানো পরবো না ভাবছি। কিছু রিজন আছে, পরবো না, অষ্টমীর দিন পরবো। এখানে একটা আছে, পাতের শাখাগুলো পরা হবে না, আর এটাও পরা হবে না, ওটাই ভাবছি। আর তোমার জন্য তোমাকে আংটি পরতে হবে। ও আবার আংটি পরতে চায় না। আমিও কিছু পরি না এমনি সব সময়তে, শুধু পুজোর সময় পরি, শুধু কানের আর গলারটা পরি। ও আংটি কেন পরতে চায় না, কি বলে যেন, যে ও তো বাইক চালানোর সময় গ্লাভস পরে যায়, বলে যে যদি পরে যায় পার্কিংয়ে কোথাও খুলতে গিয়ে, গ্লাভস খুলতে গিয়ে, তাই পরতে চায় না। এ নাও, ভালো লাগবে পুজোর সময় তো অ্যাটলিস্ট সাজো, বাকি সময় পরো না, ঠিক আছে? কেমন লাগছে দেখতে? দেখতে ভালোই লাগে এটা, কিন্তু তুমি তো পরতে চাও না। কিছুদিন আগে একটা আংটি পরেছিল, সেটা একটু টাইট হয়, সেটা পরার পর কি হয়ে গেছে এখানে, তারপর আর পরতেই চাইছে না। এটা একটু, তাও তো এটা ঠিক আছে না? এটা ঠিক এটা একটু লুজ হয়। এটা আমি একটু বড় সাইজের কিনেছিলাম পিসি চন্দ্রর থেকে। তখন বলেছিলে যে তুমি লুজ হবে, লুজ হচ্ছে। দেখো আজকে ভাগ্যিস বড় সাইজের কেনা হয়েছিল, তাই তুমি পরতে একটু সাবধানে আবার তুমি। আর এই নাও, তোমার গলার চেন পরে নেবে তুমি, ডান হাতে দিয়ে। আবার আমি লাগিয়ে দেবো এক্সট্রা। আর আমরা এবারে রেডি হয়ে যাব। কি আমি সব আংটি টাংটি কানের টানের বার করে রেডি হচ্ছি। আজকে ভাবছি সোনার কানের পরে যাবো না, যেহেতু কুর্তি পরবো আজকে। আমি কুর্তি ও টি শার্ট পরবে, তো এমনি জাম্প জুয়েলারি পরে নেবো নাকি, ওটাই ভালো লাগবে কুর্তির সাথে। চলো রেডি হয়ে যাক ফটাফট, তারপর রেডি হয়ে তোমাদের দেখাচ্ছি। আমরা রেডি হয়ে গেছি, আর এই হচ্ছে ফাইনাল লুক, আজকে ষষ্ঠীর লুক। আর প্রথমে তোমাদের দেখালাম যে একটু সোনার গয়না দিয়ে পরবো, বাট এটাই ভালো লাগছে না, কি বলো? কুর্তির সাথে এটাই ভালো লাগছে, পুরো সব কিছু ম্যাচিং করে পরেছি আজকে। কেমন লাগছে? ভালো। আর বাইরে মেঘ ধরিয়েছে, তাই আমরা জলদি হচ্ছে, ওখানে দেখাচ্ছে কি? আর এখন ঘুরতে বেজে 6:15। আর ওর লুকটাও দেখাই, সুমিতের লুকটা দেখাচ্ছি তোর। এই যে আমার লুকে নর্মাল হলেও ভালোই মাঞ্জা দেয়। আমি যা মেকআপ করি না, একটু আমাকে লাগিয়ে দাও, বাস ওটা করে। জলদি বেরোনো যাক নাকি? হ্যাঁ চলো। প্রথম ঠাকুর দেখা এবছরের, বেরোতে পারে। আমি এই হাতে এখনো নেল পালিশ লাগাতে টাইম পেলাম না, কালকে লাগিয়ে নেবো কোনো একবার টাইম করে। চলো বেরোনো যাক, বেরিয়ে তোমাদের দেখাচ্ছি ব্যাঙ্গালোরে আমাদের দেখা ফার্স্ট পুজো 2025। এই যে আমরা পৌঁছে গেছি সুকৃতি কালচারাল অ্যাসোসিয়েশন। এখন ঘড়িতে বাজে 6:45, জাস্ট 15 মিনিট লেগেছে আমাদের বাড়ির থেকে। এবার যাওয়া যাক। বাইরে পড়ছে বৃষ্টি আবার। চলো ফাইনালে মায়ের দেখা পাবো। আমাদের ঠাকুর দেখা হয়ে গেছে। ঠাকুর তো খুব সুন্দর লেগেছে, বলো? এখানে দারুণ ঠাকুর বানান, বেশ ভালো। আগের বছরেও ভালো ছিল। ঠাকুর দেখা হয়ে গেছে, এবার দেখা যাক কিছু খাওয়া যায় নাকি। আর তো তারপর তো 7:30 থেকে প্রোগ্রাম আছে, ওটাও একটু দেখবো। মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, ওটাই চাপে। চলো যাওয়া যাক। বৃষ্টির সাথে হাইড এন্ড সিক চলছে। হ্যাঁ ঝড়ও চলছে, পুরো হাওয়া চলছে। এই যে ওদিকে খাবারের স্টল আছে, দেখা যাক কি খাওয়া যায়। আমরা এখন এসেছি এখানে খেতে। আমরা একটা ভেজ চপ নিয়েছি 1 প্লেট, আর একটা চিকেন রোল নিয়েছি। আমরা পেয়ে গেছি ভেজ চপ। মুখের হাসিটা দেখো। রোল চলে এসেছে কি? এখানে ম্যাডাম পুরো খাওয়া দাওয়া চলছে, ভালো আছে। আর আমি এবার চিকেন রোলের জন্য এখানে
টেস্ট ভালো হয়েছে বলো। এই রাধা খাওয়া হয়ে গেছে, খেয়ে যাচ্ছে, ভুলে গেছি আমি ভিডিও বানাতে। আর ওইদিকে প্রোগ্রাম স্টার্ট হবে। আর ভিড়টা দেখছো, সব শেষ হয়ে গেছে প্রায়, বলো। প্রায় তো শেষ। কিছু পাচ্ছিলাম মানে, আমরা চিকেন পকোড়া অর্ডার সবাই করেছিলাম। বলছে যেটা আজকে ম্যানেজ না পাচ্ছ কাল পরশু কি করবে। হ্যাঁ, কাসুন্দি অবধি শেষ হয়ে গেছে। আমি বললাম যে কালকে থেকে কাসুন্দি নিয়ে আসবে বেশি করে। এখানে একটু আমরা বসেছি এখন মায়ের সামনে। সামনে মা, মাকে মন করে দেখছি আমরা। আজ ফাঁকা, কাল থেকে অন্য দিন। আমি জানি না আমাদের কথা তোমরা কতটা শুনতে পাচ্ছ। আজকে ফাঁকা আছে তাই একটু বসতে জায়গা পেয়েছি। আমরা স্ন্যাক্স খেয়ে চলে গেছিলাম মণ্ডপে। একটু মায়ের সামনে বসেছিলাম, চেয়ার ছিল ওখানে, একটু বসে মাকে দেখছিলাম। তারপর আমরা আওয়াজ পেলাম যে সোমলতার কনসার্ট স্টার্ট হয়ে গেছে। তারপর গেলাম ওখানে, আর খুব ভালো ভালো বাংলা গান হচ্ছিল, মন একদম ভরে উঠেছিল। কিন্তু যেহেতু ইউটিউবে কপিরাইটের একটা সমস্যা আছে, তাই গানগুলো দিতে পারিনি, কিন্তু খুব মজা করেছি। একদম পরিচিত গান ব্যাঙ্গালোরে বসে শুনতে পেয়েছি, সেটাই একটা আলাদা ব্যাপার ছিল। এখন ঘড়িতে বাজে 12টা। আমরা বাড়ি পৌঁছাতে পৌঁছাতে আমাদের কতক্ষণ হয়েছিল, 10:30 বেজে গেছিলো আমাদের। আর তারপরে এসে আমরা ডিনার করলাম, যেটা দুপুরে বানিয়েছিলাম ওটাই রেখে দিয়েছিলাম, তো ওটাই করে নিয়েছি। আর এত ভালো ভালো গান হচ্ছিল, ছেড়ে আসতে ইচ্ছে করছিল না, কিন্তু যেহেতু কালকে সুমিতের অফিস আছে তাই জলদি আসতে হলো আমাদেরকে একটু। আর সব পুরনো গান, যেগুলো আমরা ছোটোর থেকে শুনেছি, গানগুলো শুনে শুনে বড় হয়েছে, ব্যাঙ্গালোরে বসে যে ওইসব গান শুনছিলাম, এত ভালো লাগছিল, কিন্তু কিছু করার ছিল না আজকে দিনটা। আর আমার ভিডিওটা যখন যাবে, কালকে তো সপ্তমী পড়ে যাবে, তো শুভ সপ্তমী সবাইকে। আর কালকে তো আরও ভালো করে দিন কাটাবো, দেখা যাক কোথায় কোথায় যাওয়া যায়। কালকে হোয়াইট ফিল্ডে যাওয়ার প্ল্যান আছে, যেহেতু সুমিত অফিস থেকে আসার পরে আমরা কোথাও যাব। আর অষ্টমী নবমী একদম চুটিয়ে মজা করব। চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, কালকে দেখা হবে একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে। আর আমার ভিডিও যদি ভালো লাগে আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে দেবে, আর লাইক আর কমেন্ট করতে কিন্তু ভুলবে না। চলো টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।